মাধব, এ কি হলো কেন? ভাই আয়ুষ, কি রে তোর গোটা গায়ে এরকম লাল লাল কি রেশ বেরিয়েছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ডক্টরকে কল করো। বরফ টরফ কেউ কিছু নিয়ে এসো, দাঁড়িয়ে রয়েছো কেন? আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। লিপি আমাদের র্যাশের ওষুধ ছিল। র্যাশের ছিল তো, ওই যে আমার ড্রেসিং টেবিল, একটু যাও না নিয়ে আসো না। কোনো ডাক্তার বুদ্ধি কিচ্ছু করতে পারবে না। এই জ্বালা সারাতে শুধু একজনই পারবে, আর সেটা হচ্ছে আমি। একটু কি বেটার লাগছে বরফটা লাগানোর পর? আয়ুষ, একটু বেটার লাগছে? কি হলো? না না, বরফেও কোনো লাভ হচ্ছে না। আমি ঝুলছে তো আমার গাটা। আরে বাবা, কি হলো বলতো হঠাৎ করে? পেলে? কোথায় রাখো, একটা কিছু খুঁজে পাওয়া যায় না। আরে দেবে এবার কি হবে? ছেলেটা তো কিছুতেই কিছু হচ্ছে না। কে বলেছে কিছু হবে না? এবার সব ঠিক হয়ে যাবে। দেখি, আমি একটু দেখি। এসো। না, তুমি ছাড়ো আমাকে। এত ছটফট করলে হবে ভাই? এসো বলছি। না বলছি তো। ওয়েট বললাম তো। ওমা, আয়ুষ তো একদম শান্ত হয়ে গেল। তার মানে তো মনে হচ্ছে জেলটা লাগানোর পর ওর আর জ্বালা করছে না, ইনফ্যাক্ট ও অনেকটা আরামও পেয়েছে। ছোট ভাই, তুমি তুমি শান্তি তো পেয়েছো কেন? এখন একটু ঠিক লাগছে বলো। আয়ুষ, থ্যাংক ইউ সো মাচ কর্ণদা। আরে ভাই, তুমি আমাকে থ্যাঙ্কস বলছো কেন? আফটার অল আমি তোমার বড় দাদা, তোমার আপনজন। আমাকে প্লিজ এভাবে থ্যাঙ্কস বলে বর করে দিও না। না গো কর্ণ, তুমি আজকে যা করলে, মা হিসেবে আমারও তোমাকে থ্যাংক ইউ জানানো উচিত। না না, ওসবের কি দরকার? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, জানো না। কি রে, ঠিক আছে এখন? আপনি কি এমন ওষুধ লাগালেন যে এক মুহূর্তে ছোট ভাইয়ের ব্যথাটা কমে গেল? বিনু, তোমাকে নিয়ে যে কি করি না আমি। আচ্ছা দেখো দেখো দেখো, আরে এটা তো অ্যালোভেরা জেল। এ তো এইসব র্যাশ ট্যাশে হেভি কাজ করে। এই চন্দনা, তোমার মনে আছে ওই পিকনিকের সময় তোমার সারা গায়ে র্যাশ উঠে গেছিল? তখন আমি তো এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে তোমার। আরে হ্যাঁ বুঝতে পেরেছি, মনে আছে। চুপ। তাহলে আবার এটা সবার সামনে প্রমাণ হয়ে গেল তো যে বিনু শুধু শুধু সন্দেহ করছে। অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত তো বটেই, সত্যি অদ্ভুত। এবারে সবার সব সমস্যার সমাধান তোমার হাতের মুঠোয় একেবারে। হ্যাঁ, তুই কি ম্যাজিক ট্যাজিক জানো নাকি ভাই? ক্রমশ প্রকাশ্য কাকাই, এইসব ম্যাজিক দিয়ে যদি আপনজনদের দুঃখ কষ্ট দূর করা যায়, তাতে মন মেজাজ ভালো থাকে আর ঘুমও ভালো হয়। এনিওয়েজ বেবি, আমাদের তো কাজ হয়ে গেছে, তাহলে যাই। টেক কেয়ার আয়ুষ। যদি সত্যি র্যাস্ট হয় তাহলে তো চুলকানিটা হবে কেন? কিন্তু ছোট ভাই যে বললো গা আগুনে পোড়ার মতো হচ্ছিল, হঠাৎ বাড়িতে পোড়া গন্ধ, তারপরে পায়েল আর ছোট ভাই দুজনের ক্ষতিটা হতে হতে রক্ষাটা পেল। হে মাধব, এ কিসের সংকেত বটে? তবে সত্যি কি কোনো অশুভ শক্তিটা বাড়িতে বাসা বাঁধছে?
ক্রিস, দাদাই এই ছেলেটার ভাবগতিক সুবিধার লাগছে না আমার। ওর সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করতো। ঠিক আছে। কি বলছো কেন ছোট ভাই? তোমার তোমার সব জ্বালা যন্ত্রণা একটু কমে গেছে, ডাক্তারও চলে গেছে। হ্যাঁ বৌদি ভাই, এ দেখো কোনো দাগ কিন্তু নেই। হ্যাঁ, সব দাগই তো সেরে গেছে। আরে বাবা, সেরে গেলে আবার হতে পারে। তোদের উপর না ওই নজর পড়েছে। দাঁড়া, তোদের নজরটা আমি কাটিয়ে দিচ্ছি। দাঁড়া। আচ্ছা বিনু, তুমি কৃষকে বলেছো যে আমি ডাকছি মন্দিরে আসার জন্য? হ্যাঁ পিসিমণি, আমি তো বললাম ওনাকে যে তুমি ডাকছো, হয়তো চলে আসবে বটে। আচ্ছা আচ্ছা বেশ, দেখি দেখি পায়েল। বিনু, কৃষ কোথায়? এলো না এখনো? ওই তো এসে গেছে। কৃষ, দাঁড়া বাবা, তোর নজরটা আমি কাটিয়ে দিই। হ্যাঁ, আরে পিসিমণি, এসব কি করছো কি তুমি? কি শোনা বাবা আমার, তোকে একটু অন্তত নজরটা একটু কাটাতে দে। না 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 পিসিমণি, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এত বছর ধরে আমাকে দেখছো, তুমি জানো না আমি সব মানি না। তোমার কি হয়েছে হঠাৎ করে? দাদুভাই তুই বাধা দিচ্ছিস কেন? ঘরে ঘরে মা ঠাকুমারা ঠিক এইভাবে এই নজর কাটা তো বহু কাল ধরে। আমার মা ঠাকুমাও করেছে। আমি তো কতবার এই সর্ষে আর এই শুকনো লঙ্কা পুড়িয়ে আমার ছেলে মেয়েদের নজর কাটিয়েছি। কিন্তু ঠাম্মি, এগুলো তো সব কুসংস্কার ঠাম্মি। সোহরে বাবু, আপনি কেন এইভাবে কথাটা বলছেন? দেখেন, মায়ের মনটা কি জিনিস হয় সেটা আমরা বুঝতে পারবো লাই কেনে সোহরে বাবু। আর তাছাড়া আমিও তো দেখেছি কেনে, আমাদের গ্রামে সে শুকনো লঙ্কাটা দিয়ে নজর কাটালো হতো। এটা কিন্তু যার যার বিশ্বাস তো কেনে। বিনু, আমার কারোর বিশ্বাস নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বিশ্বাস করি না সেটা তো জোর করে তোমরা আমার উপর চাপিয়ে দিতে পারো না, তাই না? আর ঠাম্মি, তুমি 30-40 বছর আগে কি করতে সেটা নিয়ে এখন ধরে বসে থাকলে চলবে বলো? এখন তো সময় পাল্টাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক কথাটা বলছেন, সময় তো পাল্টেছে কেনে। তবে সময় পাল্টেছে বলে তো প্রকৃতির নিয়ম তো পাল্টায় লাই, তাই না? আর দেখেন সোহরে বাবু, ঠিক যেমন ভগবান তো আছে, ঠিক তেমন এই জগতে কিন্তু ভূত পিশাচটাও আছে কেনে। আপনি যদি ভগবানের অস্তিত্বটা স্বীকার করেন, ঠিক তেমন কিন্তু ওই অশুভ শক্তির অস্তিত্বটাও স্বীকার তো করতে হবে আপনাকে। কি হলো, আমার কথাটা আপনার বিশ্বাস হচ্ছে লাই? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, আজ আমি আপনার সব প্রশ্নের উত্তরটা দেবো কেনে। আপনি একটা কথা বলুন কেন সোহরে বাবু, এই যে পিসিমণির হাতটাতে যে শুকনো লঙ্কাগুলো আছে, সেগুলো হচ্ছে আয়ুষ আর পায়েলের নজর কাটানো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো যদি আমি ধুনুচির মধ্যে পোড়াই, তাহলে কি হতে পারে? কি হতে পারে? সহজ প্রশ্নটা ছিল। এই যে এই এতগুলো শুকনো লঙ্কা যদি আমি ধুনুচির মধ্যে পোড়াই, তাহলে তো ধুনুচি থেকে এমন একটা ধোঁয়াটো বেরোবে যেটার ঝাঁজ আমরা সহ্যটা করতে পারবো লাই, বা ধুনুচির ধোঁয়াটো থেকে শুকনো লঙ্কার গন্ধটা বেরোবে, তাই নয় কি? এবার আপনি দেখেন কেন। সোহরে বাবু এলেন, এবার আপনি এই ধোয়ার গন্ধটা শুকুন কেন দেখেন। কি ঠাম্মি, পিসিমণি, তোমরাও শুকো কেন? কোনো ঝাঁজ গন্ধ কিচ্ছু নেই। একদমই কিছু নেই। কই দেখি। কি সোহরে বাবু, কোনো গন্ধটা পাচ্ছেন? পাচ্ছেন লাই তো? তাহলে এবার আপনি যুক্তটা দিয়ে বোঝান কেন। কৃষ, বিনু কিন্তু প্রমাণ করে দিল যে সবকিছুর ব্যাখ্যা হয় না। আমি তো আপনাকে বলছি কেন সোহরে বাবু, সেদিন আমি যে দুঃস্বপ্নটা দেখেছি সেটা মাধবের সংকেতটা কেনে। মাধব হয়তো সংকেত দিয়ে বোঝাতে চাইছে যে এই বাড়িতে কোনো না কোনো অশুভ কোনো ঘটনাটা ঘটছে, সেটা হয়তো আমরা এখনো ঠাউরটা করতে পারছি লাই। তবে সেই অশুভ শক্তিটাকে আমাদের এই বাড়ি থেকে তাড়াতে হবে কেনে। আর আর সেটা তাড়ানোর জন্য আমাদের যা যা করণীয় সেটা আমাদের করতে দিন কেন সোহরে বাবু। আপনি বাধা দেবেন লাই, দোহাই আপনার। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করো, ঠিক আছে?
এই দাদুভাই শোন না, দেখছো জেদ ধরে বসে রইলো, নিজের চোখে দেখলো তাও বিশ্বাস করছে না। আচ্ছা ঠাম্মি, আমার মনে হয় সৌরবাবুর আরেকটু সময় তো লাগবে কেনে এইসব ব্যাপারটা বিশ্বাস করতে। আচ্ছা বলছি যে ঠাম্মি, আমরা তো একটা কাজ করতে পারি, একটু তেজপাতা আর লবঙ্গ নিয়ে এই ধুনুচির মধ্যে পুড়িয়ে সারা ধোঁয়াটো এই বাড়িটাতে দেখাতে পারি। তাহলে কিন্তু অশুভ শক্তি সেই ধোঁয়াটা সহ্য করতে পারবে না। ঠিক বলেছিস, সেটাই তুই কর। সেটাই ভালো। হে মা মুন্ডমালিনী, আমার সংসার থেকে অশুভ শক্তি দূর করে দাও, কেউ যেন আমার সংসারের ক্ষতিটা করতে পারে। আসতে পারি? হ্যাঁ এসো। এই ধোঁয়ায় কাশিটা হচ্ছে নাকি? বিনু, পালাই স্যার, কি হলো আপনার? আপনি এরকম কাশছেন কেন? আরে বাবা, বিষমটা খেলেন কেন? বিনু এগোবে না, বিনু এগোবে না। মানে আরে বাবা, আপনার তো শরীর তো খারাপ করছে। বিনু এগোবে না, এগোবে না। তেজপাতা লবঙ্গর ধোয়াটা উনি যেন সহ্যটা করতে পারছেন নাই। দিনের বেলা ঘরে আলোটা ঢুকতে দিচ্ছেন নাই। হে মাধব, আমার সংকেতটা যে ভালো নয়। খারাপ লাগছে। বিনু যাও, চলে যাও এখান থেকে। কোথায় যাচ্ছেন কেন? আপনি আসুন কেন, আমি জল তো দিই আপনাকে, জল। কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? কি হয়েছে? কি হয়েছে? ওর এইভাবে কাশছে কেন? আমি জানি নাই মামিজি। আমি এই যে ধুনুচিটা নিয়ে এসে এখানে ধোয়াটা দিতে আপনি কি করলেন কেন? সরি বেবি, তুমি এটা কি করছো বিনু? তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না মানুষ এভাবে কাটছে? আর তারপর তুমি কার প্রতি প্রতিশোধ দিতে চাইছো তুমি? আমার উপর? দেখো বিনু, আমি মানছি, আমি বহুবার তোমাদের সকলের ক্ষতি করতে চেয়েছি, আমি মানছি। সেই জন্য আমি হাত জোর করে ক্ষমা চাই নেবো, পা ধরে ক্ষমা চাই নেবো, কিন্তু দয়া করে এবার আমাকে রেহাই দাও। তুমি কি চাইছো বিনু? আমার স্বামীকে তুমি প্রাণে মেরে ফেলতে চাইছো? বিনু, তুমি এই ঘরে আসতেই বা গেলে কেন? তার কারণ আমার যে সন্দেহটা আরো বাড়ছে কেন সৌরবাবু। সৌরবাবু দেখুন, আমি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যটা নিয়ে এই ঘরটাতে আসছিলাই। আমি তো মাধবের নামে সারা বাড়িটাতে ধোঁয়াটা দিচ্ছিলাম, তাই ভাবলাম এই ঘরটাতে একটু ধোঁয়া দিয়ে যাই। তবে আমি কিন্তু এই ঘরটাতে ওনার অনুমতিটা নিয়েই ঢুকেছি। ঢুকে এসে দেখি যে ওনার হঠাৎ করে এরকম কাশিটা হচ্ছে। আস্তে আস্তে আমার কি মনে হয় জানেন তো সৌরবাবু, আমার মনে হয় এই ঘরের সব দরজা জানালাগুলো বন্ধ নেই, সেই কারণে বোধহয় ওনার দম বন্ধ হয়ে কাশিটা আসছে। তো ওনার যখন কাশি হচ্ছিল ওনার নাকের সামনে ধরতে গেলে কেন তুমি? সব ব্যাপারে ওস্তাদি, তাই না? সত্যি বৌদি ভাই, এটা কিন্তু তুমি একদম ঠিক করো না। তোমার জন্য কর্ণদা কষ্ট পাচ্ছে। হ্যাঁ বৌদি ভাই, তোমার কিন্তু অনেকটা কেয়ারফুল হওয়া উচিত। ছোট ভাই আর পায়েলও এখন ওই ছেলেটার হয়ে কথা বলছে।
কর্ণদা একটু একটু জল খাও কেন দেখো ঠিক লাগবে একটু জল খাও হ্যাঁ একটু জল খাও। কর্ণদা ঠিক আছে তো শিওর তো এখনো কষ্ট হচ্ছে? আমি ওকে ব্রো, আসলে সব ধুয়ো টুয়ো আমি ঠিক সহ্য করতে পারি না, শ্বাসকষ্ট হয়। সরি কর্ণদা, বৌদি ভাই হয়তো জানতো না তাই করে ফেলেছে। কর্ণদা আমরা বৌদি ভাই হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। আরে ব্রো, রিল্যাক্স। আজকে আমাকে নিয়ে ভাবলে হবে? আজকে যার জন্য আজ স্পেশাল ডে তার কথা ভাবতে হবে, তার সারপ্রাইজের কথা ভাবতে হবে তো। মানে এ কি আয়ুষ, তোমার বাবা মায়ের আজকে বিবাহ বার্ষিকী, তুমি জানো না সেটা? আরে এই জন্যই তো তোমার মা পুজো দিতে গেলেন। ইয়েস, ও গড, হ্যাঁ আমার তো উইশই করা হয়নি মা বাবাকে, আমি একদম ভুলে গেছি। ইটস ওকে ব্রো, কোনো টেনশন নেই, আমরা সবাই মিলে তোমাদের বাবা মাকে উইশ করব আর একটা দারুণ সারপ্রাইজ প্ল্যান করব। কি বেবি, ঠিক বললাম তো? দারুণ আইডিয়া। কর্ণদা তুমি প্ল্যানটা বলো কিভাবে কি করবে, তুমি যেমন ভাবে বলবে আমরা ঠিক তেমন ভাবে করব। ওকে, সবটা বলবো, সব প্ল্যান বলবো, এভরিথিং উইল বি সেড, কিন্তু একটাই শর্ত আছে, কাউকে বলা যাবে না। ডিল? ডিল। ডিল। সোরে বাবু, কি হলো কেন? আপনি কেন টানতে টানতে এখানে নিয়ে এলেন? আমি কি এমন নষ্ট করেছি? তুমি কি করছো তুমি বুঝতে পারছো না বিনু? ওই ছেলেটা ঘরে তুমি কেন গেছিলে? আপনার কি মনে হয় আমি খুব শক্ত করে ওই ছেলেটার ঘরে গেছিলাম? সরে বাবু, আমার মন বলছে কেন ওই ছেলেটার ঘরে কিছু তো একটা হচ্ছে। কখনো কখনো ওই পোড়া রকম গন্ধ, কখনো কখনো ভালো গন্ধ। ওই ঘরের মধ্যে আলো বাতাস ঢুকতে দেওয়া হয় নাই। সরে বাবু আমি বলছি কেন ওই ঘরে কোনো একটা অশুভ শক্তি তো আছে বটে। বিনু তুমি ওদের ঘরে ঢুকে পড়াটা একটু বন্ধ করবে হুটহাট করে? তুই বুঝতে পারছো না? তুমি বারবার ভুল প্রমাণিত হচ্ছ বিনু, গোটা বাড়ির লোক দেখছে, আর তুমি এইটুকু বুঝতে পারো না? আমার বউয়ের দিকে আঙুল ওঠা মানে আমার দিকে আঙুল ওঠা বিনু। সেটাই যদি সত্যি হয় কেন সরে বাবু, তার মানে তো এটাই দাঁড়ায় যে আপনি আমাকে বিশ্বাস তো করেন নাই। এসব কথা মানে কি বিনু? এতদিন ধরে এত কিছু হওয়ার পর তুমি আজকে আমাকে বলছো যে আমি তোমাকে বিশ্বাস করি না? হ্যাঁ, তার কারণ প্রশ্নটা উঠছে কেন সৌরে বাবু? আপনিই ভাবুন লাই, সেদিন যখন আমি সকলকে বললাম যে আমার হাতটা পায়েলের থেকে ফসকে যেত লাই, যদি না কেউ আমাকে পেছন থেকে ধাক্কাটো মারতো, আপনি কিন্তু আমার সেই কথাটা উড়িয়ে দিয়েছিলেন, আমাকে বিশ্বাস তো করেন লাই। বাড়ির আর 5টা মানুষ যেমন আমার দিকে আঙুলটা তুলেছিল, ঠিক তেমন আপনিও আমার দিকে আঙুল তুলেছিলেন কেন সৌরে বাবু? আমি কি করবো বলো তো বিনু? আমি বুঝতে পারছি না, আমার ফ্রাস্ট্রেটেড লাগছে, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আর সেই রাগটাই হয়তো বারবার তোমার উপর গিয়ে পড়ছে। আমি জানি এটা তো ঠিক নয়, কিন্তু আমি কি করবো বলো? আমার কথাগুলো তো আমাকে বলতে হবে, তাই না? বেশ, আমি বুঝতে পেরেছি কেন আপনার কথা। এবার একটু দোহাই আপনার, আপনি আমার কথাটা বুঝুন। সৌরে বাবু, আমি নানা রকম সংকেত তো পাচ্ছি কেন। এবারেতে যা কিছু করছে সবকিছু ওই ছেলেটাকে কেন্দ্র করে ঘুরছে। আমার মন বলছে কেন সৌরে বাবু, এবারেতে যা যা হচ্ছে না তার পেছনে ওই ছেলেটার হাত আছে কেন? বিনু, কে আছে কে নেই সেটা পরে দেখা যাবে। আর ওই ছেলেটার ব্যাপারে কোনো জিনিস শোনার মতন মুড আমার এখন নেই বিনু, আমার মাথা প্রচন্ড ধরে আছে। তুমি প্লিজ আমার জন্য এখানে ব্ল্যাক কফি নিয়ে এসো। সৌরে বাবু যে কেন আমার কথাটা সে কি ফ্রিজের দরজাটা খোলা দেখলাম লাই। তাহলে কি আমারই মনের ভুলটা কেনে?
এই গন্ধটা কোথা থেকে আসছে বটে? এ তো রান্নাঘরের গন্ধটা লয়, এ তো কোনো সেন্টের গন্ধটু কেনে। কোথায় যেন পেয়েছিলাম এই গন্ধটা, খুব চেনা চেনা লাগছে। কিতনা সুন্দর খুশবু আছে। এগুলোকে অ্যারোমা ক্যান্ডেলস বলে, যেটা কর্ণ স্পেশালি আমার জন্য প্যারিস থেকে এনেছে। সেই গন্ধটা এখানে পাচ্ছি কি করে? এখানে তো আর কেউ নাই, তাও মনে হচ্ছে যে আমার চোখের সামনে কেউ আছে, অথচ তাকে আমি দেখতে পাচ্ছি লাই। এই কাচের বোতলে আমি কর্ণবাবুকে দেখলাম, কিন্তু এখানে তো ওনাকে সশরীরে দেখতে পাচ্ছি না। তার মানে কি সত্যি সে এখানটাতে ছিল?